সো গাইস, আজকে গেছিলাম চৈত্র মেলায়, মানে বনগাঁর চৈত্র মেলা। এই মেলাটা আমরা প্রত্যেক বছরই যাই। তো আমরা 4 জন চলে গেছিলাম মেলায়। হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো একটু মেলা ঘুরে আসি। আর আমি সন্ধ্যেবেলায় একদিনও আসিনি, তাই আরও বিশেষ করে আসা। মেলার ওই দিকটা হয় ফাংশন। তো আমরা আর বেশি দেরি না করে এখানে একটু টুকটাক জিনিসপত্র দেখে আমরা উঠে গেলাম ড্রাগনে, কারণ বাচ্চারা ড্রাগন বায়না করেছে। আর ওইটা পিঙ্ক কালারের ড্রেস পরা, ওইটা আমার দাদার। আর মেলায় এসে দাদার সাথেও দেখা হয়ে গেছে, কত ভালো লাগে। তো যাই হোক, আমি পাপানের গেঞ্জিটা ঠিক এইভাবেই ধরে রেখেছি, কিন্তু ওর থেকে ভয় পেয়েছি আমরা, মানে আমি আর পাপানের আন্টি। তো আমরা ভয় পাচ্ছিলাম, আর ওদের দুজনের তো কোনো ভয়ই নেই, মানে রিল্যাক্সে। তো আমরা ড্রাগন চড়ে চলে আসলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটা মোটামুটি ছিল। আর এখানে তারপরে আমরা খেতে চলে আসলাম চিকেন কাটলেট, যেটা একদমই মোটামুটিও বলবো না, ভালোই ছিল না, মনে হচ্ছে আলু সিদ্ধ করে দেওয়া। আর এখানে একটা কিউট তার ডগি দেখলাম, আর এই ল্যাম্পশেকগুলো দেখলাম যে খুব সুন্দর লাগছে, কিন্তু অত্যাধিক দামের কারণে আর কিনলাম না। তো এই কাছের দোকানগুলোতে চলে আসলাম, কিছু কিনলাম। আর এখানে সব কিছু মাটির জিনিস। তারপর এখানে কিছু পেন্টিং টাঙানো ছিল। যে সিনারি পেন্টিংটা দেখতে পাচ্ছেন কুড়ে ঘরে, ওটা পাপানের স্যার এঁকেছিল, খুব সুন্দর হয়েছে পেন্টিংটা। তারপরে আমরা এইসব দেখে ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা খেয়ে আমরা একটু আইসক্রিম খেলাম। ওইদিকে পাপানে ওরা লস্যি খাচ্ছিল, আর এখানে আইসক্রিম কিনে বাড়ি চলে গেলাম। তো বাড়ি টোটো করেই চলে গেলাম। আমাদের বাড়ির থেকে মেলাটা অতটাও দূর না, 10 মিনিট লাগে। তো বাড়িতে এসে এখানে আমরা ফার্স্টে আইসক্রিম খেয়ে নিয়েছি আমি। তারপরে এখানে ছিল চিকেন বারবিকিউ, যেটা খেতে দারুণ ছিল। আমরা রাত্রিবেলা এটা দিয়ে ডিনার করলাম। আর তারপরে আবার দেখছি ফ্রিজ খুলে আবার আইসক্রিম। তো আমি আর লোভ সামলাতে না পেলে আরেকটা আইসক্রিম খেলাম। ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।